নমস্কার বন্ধুরা, আমি পিকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে জেনফা এক্সাম আছে, সেই এক্সামের ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। তো সকলেই জানেন, জেনফা এক্সামের জন্য বিএসসি নার্সিং থেকে শুরু করে সমস্ত রকমটাই কিন্তু এই জেনফার মাধ্যমে নিয়োগ হয় বা পরীক্ষা হয়। তো আজকে আপনাদেরকে সেই ফর্ম ফিল আপটা করে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো জেনফার ফর্ম ফিল আপের জন্য আমাদেরকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানটায় ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে এবং একটু নিচের দিকে নামালে দেখতে পাবে আই এগ্রি। এই আই এগ্রিতে ক্লিক করার পরেই কিন্তু এখানে ক্যান্ডিডেটসের ডিটেলসগুলো এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আইডেন্টিফিকেশান টাইপ বলে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস একটা দিতে হবে, যেটা হচ্ছে আপনার প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, মাধ্যমিকের অ্যাডমিট হোক, যে কোনো একটা আইডেন্টিফিকেশান টাইপ ডকুমেন্টস আপনারা এখানটা দিয়ে দিতে পারেন। তো বলে রাখি, ডকুমেন্টসে অনুযায়ী নাম যেটা থাকবে সেটা কিন্তু এখানে আপনারা ফিল আপ করবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাম, বাবার নাম, মায়ের নাম দিয়ে দিয়েছি। এবার এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটা কিন্তু আমি লাইভ করছি। তো সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ করবেন না। সব কটা স্টেপ কিন্তু আপনাদেরকে এখানে দেখানো হবে সম্পূর্ণভাবে, আপ টু রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত। ফর্ম ফিল আপ কনফার্মেশন পেমেন্ট ডাউনলোড করে, পেজ ডাউনলোড করে তারপরে কিন্তু ভিডিওটা শেষ হবে। তো এখানে কিন্তু ভোটার আইডি নাম্বারটা যেহেতু আমি এখানে সিলেক্ট করেছি, তাই ভোটার আইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এবং ভোটার আইডি নাম্বারটা দেওয়ার পরে কিন্তু এখানে মোবাইল নাম্বারটাও দিয়ে দিতে হবে। তো যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু ফর্ম ফিল আপটা ঠিকভাবে করতে পারবে। কোথাও কিছু ভুল হলে কিন্তু পরে অসুবিধা হয়ে যাবে। তো সেই কারণে ফর্মটা কিন্তু খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর দিতে প্রস্তুত থাকব। তো এখানে এই মুহূর্তে আমি মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, দেখাচ্ছে 8 থেকে 13খানা ক্যারেক্টারে পাসওয়ার্ড তৈরি করতে হবে, আপার কেস লোয়ার কেস সব কিছু মিলিয়ে এখানে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। তো সেই পাসওয়ার্ডটা তৈরি করে নেওয়ার পরে এখানে কিন্তু ক্যাপচার কোডটা দিতে হবে। ক্যাপচার কোডটা দেওয়ার পরে সাবমিট বলে যে অপশানটা আছে সেটাতে কিন্তু ক্লিক করতে হবে। এখানে আরও একবার সমস্ত ডিটেলসটা ভালো করে মিলিয়ে দেখে নেবে, নামের বানানগুলো, ডেট অফ বার্থ, ভোটার আইডি নাম্বারটা, ফোন নাম্বার এবং ইমেল আইডি, এগুলো একটু ভালো করে মিলিয়ে দেখে নেওয়ার পরেই কিন্তু সাবমিটটা করতে হবে। সেই সাবমিট করার পরেই আপনাদের কাছে কিন্তু আরও একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে ফোন নাম্বারটা আমরা এখানে কিন্তু মিলিয়ে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে আমরা এখানে সাবমিট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। তো এই যে সাবমিট বলে অপশানটা ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করব এবং তারপরে দেখতে পাচ্ছ নামগুলো আরও একবার দেখানোর জন্য বলছে। তো এরপর সাবমিট আর নেক্সট করে আমরা পরবর্তী পর্যায়ে আগিয়ে যাব। এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে যে ফোন নাম্বার এবং ইমেল আইডিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি আসবে। সেই দুটো ওটিপি, ফোনের ওটিপিটা এবং ইমেলের ওটিপিটা, যেটা টেক্সটে একটা আসবে ওটিপি এবং ইমেলে একটা আসবে ওটিপি, এই দুটো ওটিপি কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আমি কিন্তু দুটো ওটিপি দিয়ে এবং ক্যাপচার কোডটা দিয়েছি এবং এবার কিন্তু আমি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ কিন্তু আমার ফর্ম ফিল আপের পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে গেছি এবং ফিল অ্যাপ্লিকেশান ফর্ম বলে অপশানটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে কিন্তু ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসিয়াল, রিলিজিয়ন, ক্যাটাগরি অর্থাৎ কোন কাস্ট সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সেই অনুযায়ী সিলেক্ট করার পরে দেখবে পার্সন উইথ ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ কিনা সেটা ইয়েস বা নো করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে যাব। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে 12 স্ট্যান্ডার্ডের পাস কি অ্যাপিয়ারিং সেটা চেয়েছে। তো এখানে বলে রাখি, যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে তারাও কিন্তু এটা ফিল আপ করতে পারবে, তারা অ্যাপিয়ারিং হিসাবে ফিল আপ করবে, যেহেতু এখনও রেজাল্ট বেরোয়নি।
তাই যারা পাস আউট হয়ে গেছে তারা কিন্তু পাস বলে এখানে ফিল আপটা করবে। এবং এখানে বলে রাখি ইয়ার অফ পাসিং, কোন বোর্ড এবং আপনি কোন স্কুল থেকে এইচএস দিয়েছেন বা পাস করেছেন তার স্কুলের নাম এবং সেই স্কুলের ঠিকানা এবং স্কুলের পিনকোডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে সেটাতে কিন্তু ক্লিক করে আমরা পরবর্তী স্টেজে যাব। তো বলে রাখি প্রায় নানা করে 9টা থেকে 10টা স্টেপ আছে। তো এর পরবর্তী পর্যায়ে স্টেপ যেটা এসেছে সেটা কিন্তু এখানে অ্যাড্রেস ডিটেলস। তো আপনাদেরকে অনুরোধ করব অ্যাড্রেসটা কিন্তু আপনারা যথাযথভাবে ফিল আপ করে দেবেন। ভিলেজ থাকলে ভিলেজ নেম দেবেন, পোস্ট অফিস, থানা, কান্ট্রি সিলেক্ট করে দেবেন, স্টেট সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন। করার পরে আপনার করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে ওই সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস যেটা আছে ওটা ক্লিক করবেন। এবং যদি আলাদা হয় তাহলে দুটো অ্যাড্রেস কিন্তু আপনারা আলাদাভাবে দেবেন। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে আবার একবার ইয়েস করে পরবর্তী স্টেজে কিন্তু আমরা চলে যাব। এর পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের এখানে পেপার সিলেক্ট করতে বলেছে। তো এখানে দুটো পেপারও আপনারা পরীক্ষা দিতে পারেন, বা শুধুমাত্র যদি বিএসসি যেগুলো আছে সেগুলো করার জন্য শুধুমাত্র পেপার 1 করতে পারেন, বিএইচএ যেটা আছে, এবং দুটোও করতে পারেন। দুটোর ক্ষেত্রে 650 টাকা, 750 টাকা, এবং একটার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো পেপার সিলেক্ট করলে 450 টাকা দেখাচ্ছে যেহেতু এটা ওবিসি আছে, এবং একটা পেপারের ক্ষেত্রে কিন্তু এখানে 400 টাকা পেমেন্ট হিসাবে কিন্তু কাটতে হবে। তো এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাবেন এখানে যে আপনার এক্সাম সেন্টারগুলো চুজ করতে হবে। তো এখানে এক্সাম সেন্টারগুলো আমি চুজ করে নিচ্ছি। তো আপনাদের এক্সাম সেন্টারগুলো আপনারা যে যা কাছাকাছি যেগুলো আছে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে সেই সেভ অ্যান্ড নেক্সট অপশানটায় কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে 3টে সেন্টার কিন্তু চুজ করতে হচ্ছে। তো সেই 3টে সেন্টার আপনারা চুজ করবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ছবি এবং সিগনেচারটা আমি এখনই আপলোড করে দেবো। তো বলে রাখি ছবি এবং সিগনেচার কিন্তু রিসেন্টলি হতে হবে, কয়েকদিনের মধ্যে তোলা, এবং ছবিটা হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচার হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। তো আমি ছবি এবং সিগনেচারটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার কিন্তু আপলোড হয়ে গেছে আমার। এবং এদিকে ডান দিকে যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ সেলফ ভেরিফাইড বলে দুটো বক্স আছে। এই সেলফ ভেরিফাইড দুটো বক্সে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং তারপরে সেভ, ফাইনাল অ্যান্ড নেক্সট করতে হবে। করার পরে ওকে করতে হবে। তারপরে কিন্তু ফর্মটা একবার প্রিভিউ হবে। তো সেই ক্ষেত্রে ফর্মটা একবার ভালো করে সবটা মিলিয়ে দেখে নিতে হবে সমস্ত তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। সেটা দেখে নেওয়ার পরেই কিন্তু পরবর্তী পর্যায়ে আগাতে হবে। তো যারা যারা ভিডিওটা এখনও দেখছেন সকলকে কিন্তু আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য অনুরোধ করব। এরপর কিন্তু আপনাদের জন্য কাউন্সেলিংয়ের ভিডিও আসবে, যেহেতু ফর্ম ফিল আপ হচ্ছে তাই অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে কাউন্সেলিংয়ের ভিডিওটা আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো এই তথ্যগুলো ভালো করে একবার ভালো করে মিলিয়ে চেক করে নিতে হবে যে কোথাও কিছু ভুল থেকে গেল কি না। যদি থেকে যায় সেটা কিন্তু এখনও পর্যন্ত কারেকশানটা করা যাবে। তো এরপর আমরা যে চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন দেখাচ্ছে একটা। তো এখানে চেক বক্সে ক্লিক করার পরেই কিন্তু আমরা এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটটা করতে পারবো। তো এরপর ইয়েস করে দেবো। ইয়েস করার পরেই দেখতে পাচ্ছ সব কিন্তু কমপ্লিটেড, শুধুমাত্র পেমেন্টটা ইনকমপ্লিট। তো এরপর আমরা পেমেন্টটা করে দেবো অনলাইন পেমেন্ট। ক্লিক করার পরে এখানে কিন্তু আমি এইচডিএফসিটা সিলেক্ট করে নিচ্ছি। এইচডিএফসি সিলেক্ট করে কিন্তু আমি এখানে কিউআরের মাধ্যমে পেমেন্টটা এখানে কমপ্লিট করে দেবো। কারণ কিউআর দিয়ে পেমেন্ট করলে কিন্তু কোনো অসুবিধা হয় না, সকলেই জানো। এখানে ডিটেলস তো কিছু দেওয়া হয় না, আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করে দেবো। তাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে দিচ্ছি। তো ভিডিওটা যারা যারা দেখলে অবশ্যই একটি করে লাইক করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকছি। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। এরপর কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে দেখাবো আপনাদেরকে যে কাউন্সেলিং। তো কাউন্সেলিং দেখার জন্য কিন্তু আমার এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ পেমেন্ট কিন্তু কমপ্লিট, এবং সেই পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে এটা একটা প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে। তারপরেও কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখাবো যে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে এবং তার যে কনফার্মেশন পেজ সেই কনফার্মেশন পেজটাও কিন্তু ডাউনলোড কনফার্মেশন পেজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো
তো দেখতে পাচ্ছেন এক্সাম কনফার্মেশন পেজ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।